অন্নপূর্ণা যোজনার দুই একটি আপডেট আপনার জন্য। গতকাল অর্থাৎ 17ই আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। 20 তারিখ পর্যন্ত টাকা ক্রেডিট হতে থাকবে। 17 তারিখ থেকে 20 তারিখ এই 4 দিনের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, 20 তারিখ থেকে আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এইবার টাকা না ঢোকার 2-3টে কারণ আমি অফিসিয়ালি ভাবে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই আর কি। তো প্রথমে একটা বলি, অনেকে অন্নপূর্ণা যোজনায় অনলাইন করার সময় ভুল করেছিলেন, নট অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা করেছেন, মানে আপনি বলেছেন আপনি অন্নপূর্ণা যোজনা নিতে চান না। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই যে এই পরিবারে দেখুন অনেকগুলো মেম্বার আছে, 1 2 3 6 জন মেম্বার আছে এই পরিবারটাতে। তো এই 6 জনের মধ্যে 2জনা কিন্তু অন্নপূর্ণার জন্য এলিজেবল। তো দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি, একজনের কিন্তু অন্নপূর্ণা অ্যাপ্রুভড হয়েছে, আর একজনা আছে, এনার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, শিখা দত্ত। তো ইনিও কিন্তু 25 বছর হয়ে গেছে, কিন্তু ভুলবশত অনলাইন করার সময় এটা নট অ্যাপ্লাইড ফর AY অন্নপূর্ণা যোজনা হয়ে গেছে। তো এই রকম কেস যাদের আছে তারা কিন্তু এখন সংশোধন করতে পারবেন। সংশোধন করার জন্য আপনাকে বিডিও অফিসে আসতে হবে, আর কি করবেন সেটাই বলে দিচ্ছি। দেখুন এরকম একটা চিঠি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিডিওকে অ্যাড্রেস করে চিঠিটা লিখবেন। প্রতি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক বা সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিডিও, আপনার যে ব্লক বা যে জেলা সেটা লিখবেন। বিষয় কি লিখেছি আমি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ভুলবশত আবেদন করতে চায় না নির্বাচন হওয়ায় তার সংশোধনের জন্য আবেদন। মহাশয় বা মহাশয়া, সবিনয় নিবেদন এই যে আমি, মানে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, তারপরে হচ্ছে আপনার ঠিকানা, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, কোন ব্লকের বাসিন্দা সেটা লিখবেন, আপনার জেলা লিখবেন যে একজন বাসিন্দা। এরপর লিখবেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করার সময় ভুলবশত হ্যাঁ এর পরিবর্তে আবেদন করতে চায় না নির্বাচন বা নথিভুক্ত হয়ে গেছে। উক্ত বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুলবশত হয়েছে। আমি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক। অতএব মহাশয়, আপনার নিকট আমার বিনীত অনুরোধ, আমার আবেদনে ভুলবশত নথিভুক্ত আবেদন করতে চাই না অপশানটি সংশোধন করে হ্যাঁ বা আবেদন করতে চাই হিসাবে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। নিচে আপনার নাম লিখে সই করে, আপনার যদি কোনো আইডি আপনার থাকে তাহলে সেই আইডি দিয়ে এটা বিডিও অফিসে জমা দেবেন, এর সাথে আপনার আধার কার্ডের জেরক্সটা জমা দিলেন। তাহলে পরে কিন্তু বিডিও অফিস থেকে এটাকে এডিট করে আপনি অন্নপূর্ণায় অ্যাপ্লাই করতে চাই সেই ব্যবস্থাটা করে দেবে। আমি স্ক্রিনে আর একটা প্রিন্ট কপি দেখাচ্ছি আপনাদেরকে। তো ইনি দেখুন অ্যাপ্লাই করেছে 3রা জুলাই 2026। 3রা জুলাই 2026 ইনি অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, ইনি টাকা পায়নি। ইনি যথারীতি অফিসে এসেছেন স্ট্যাটাস চেক করতে। তো স্ট্যাটাস চেক করার পর এনার অ্যাকচুয়াল স্ট্যাটাসটা এখন কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন এনার অ্যাকচুয়াল স্ট্যাটাস কিন্তু এখন আছে এনকোয়ারি পেন্ডিং। এখনো অনেকে আছেন যাদের এনকোয়ারি অফিসারের লগ ইন থেকে এনকোয়ারিটা এখনো হয়নি, এনকোয়ারি পেন্ডিং হয়ে আছে। তো এই রকম অনেকের এনকোয়ারি কিন্তু এখনো পেন্ডিং আছে। বিশেষ করে যারা জুলাই মাসে আবেদন করেছিলেন হয়তো তাদেরই অনেকের টাকা ক্রেডিট হবে না। তো 20 তারিখ পর্যন্ত যদি আপনারা দেখেন আপনাদের টাকা ক্রেডিট হচ্ছে না, তাহলে 20 তারিখের পর আপনারা একবার নিজেদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন অ্যাকচুয়ালি কী কারণে আপনার টাকা ঢোকেনি। তো এইটুকু ইনফরমেশনই আপনাদেরকে দেওয়ার ছিল। আপাতত অন্নপূর্ণা নিয়ে আর কোনো ইনফরমেশন নেই। যারা টাকা পেয়ে গেছেন তারা তো খুবই ভালো কথা, তারা হয়তো আগামী দিন থেকে প্রত্যেক মাসেই দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। আর যারা পাননি তারা 20 তারিখের পর স্ট্যাটাসটা চেক করে নেবেন বিডিও অফিস থেকে।